মাছ খাচ্ছ না মাংস খাচ্ছ বুঝতেই পারবে না। আমিও এক সময় ভাবতাম এটা মাছ, এটা আবার কি করে খায়, দেখতেই তো ভয় লাগে, এটা কি খাওয়া যায় কখনো, আর এটা কাটেই বা কি করে। তবে সময় যেন সবকিছুই শিখিয়ে দেয়। তো বাড়িতেই আজকে সেই মাছ এনেছে। তোমাদের দাদা আজ মাছ ধরতে গিয়েছিল, দেখো কত রকম মাছ নিয়ে এসেছে মাছ ধরতে গিয়ে। পোনা মাছ, বাটা মাছ, শোল মাছ। আর এই যে দেখছো এটা, এটা দেখলেই কিন্তু ভয় লাগে। আমাদের ছোট্ট পুচকু সোনা কিন্তু একটু মাছ ধরতে ভয় পাচ্ছে না। এই যে এটা বলো তো কি মাছ, এটা হয়েছে কুচে মাছ। তো এই কুচে মাছ কিন্তু খুবই উপকারী মাছ। তো যখন করোনা হয়েছিল, সেই করোনার সময় থেকেই এই মাছ আমি খাওয়া শিখেছি। আমি বলতে আমাদের বাড়িতে সবাই, আগে আমরা কেউই এই মাছটা খেতাম না। তবে যখন করোনা হয়েছিল, এই করোনা যখন আমাদের বাড়িতে হানা দিয়েছিল, এই করোনায় তোমাদের দাদা 15 দিন করোনা হাসপাতালে ছিল। আর সেই সময় তোমাদের দাদা করোনা হয়ে যখন ঠাকুরের অশেষ কৃপায় সুস্থ হয়ে বাড়ি আসে, তখন সে হাঁটতেও পারতো না, এতটাই সে দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তার বলেছিল সব মাছ মাংস গুলো খাওয়ার জন্য। তো সেই সময় এই মাছ খাওয়া শুরু হয়। বোনের বাড়িতে মাছ চাষ হয়, ওরা পুকুরে মাছ চাষ করে, ওরা সবসময় এটা উম, মাছ পায়। তো আগে যেহেতু খেতাম না বলে কখনো দিত না, আর এই সময় যখন ডাক্তার বলেছিল তখন বলেছিল যে এই মাছটা খাও, এটা কিন্তু অনেক উপকারী আর রক্ত হয়। তো সেই সময় থেকে এই মাছ খাওয়া শুরু হয়। তো তখন তো আর এইভাবে রান্না করা হতো না, তখন কিন্তু রুগীর জন্য আদা, গোলমরিচ, জিরে দিয়ে একদম পাতলা ঝোল করে এই মাছটা রান্না করতাম। তবে আজকে যে মাছটা রান্না করছি তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে বুঝতে পারবে না যে এটা মাছ খাচ্ছ না মাংস খাচ্ছ। তো মাছটা যখন কেটেছি, তো মাছটা আমি কাটিনি, তোমাদের দাদাই কেটে দিয়েছে, কারণ এই মাছটা কাটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। তো একদম ছাল এটা ছাড়িয়ে নিতে হয়। আর এইভাবে ছোট ছোট করে কেটে লবণ, হলুদ, সর্ষের তেল আর লেবু রস দিয়ে মেখে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এরপর উনুনটা ধরিয়ে দিয়ে সর্ষের তেলে মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছ দেখতে যেমনই লাগুক, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো তোমরাও এটা খেতে পারো, যারা খাওনি কখনো তারা একবার খেয়ে দেখতে পারো। এই যে দেখো এভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর পরের ব্যাচে সবটা মাছ দিয়ে দিয়েছি, এটাও এইভাবেই লাল লাল করে ভেজে তুলে নেব। আর এইটা মাছ ভাজার ফাঁকে আমি কিছুটা মশলার জন্য মশলা রেডি করে নিচ্ছি। আর আলু দেবে এই মাছে, একটু চোখো চোখো করে আলু কেটেছি, টমেটো পাতলা করে কেটেছি, টমেটোটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব। আর কেটে নিয়েছি একটু বড় করে পেঁয়াজ, আর এই পেঁয়াজটা মিক্সিতে দেব। আজকে মশলাটা মিক্সিতেই করব। কিছুটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিঞ্চি আদা, আর কিছুটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটেছি, আর দুটো নিয়েছি গোটা রসুন। তো কিভাবে রান্নাটা করছি দেখো। কড়াতে এবার সর্ষের তেলে মাছটা ভেজে তুলে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম এবার আলুতে লবণ দিয়ে আলুটা একটু লাল লাল করে আলুটাও ভেজে নেব। আর ওটা কিছুটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম হলুদ, এতে আলুর রংটা বেশ সুন্দর থাকবে। তা আলুটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম। বন্ধুরা, এখানে মিক্সিতে যে মশলাটা করব দিয়ে দেব। মিক্সির মধ্যে এই যে বড় বড় করে যে পেঁয়াজটা কেটেছিলাম, পেঁয়াজ, আদা আর রসুন। আর মশলার মধ্যে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। একটু জল দিয়ে মিক্সিতে একদম মিহি পেস্ট করে নেব। আর দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা। তো ঝালটা তোমরা যেমন খাবে সেই হিসাবে ঝালটা দিয়ে দেবে। মিক্সিতেই একদম মিহি পেস্ট করে রাখলাম। কড়াতে আলু ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা, সাদা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে এবার নেড়েচেড়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোনোর পর এখানে যে মিক্সির মশলাটা দিয়ে দিচ্ছি। আর মিক্সি ধোয়া জল দিয়ে মশলাটা কষাবো। মশলাটা একটু জল দিয়ে কষালেই কিন্তু কষানোটা ভালো হবে। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে একটু মশলাটা যখন তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম গোটা রসুন আর টমেটো পেস্ট। এবার আবার কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখো। এভাবেই মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে এবার আরও 2-3 মিনিট আলুর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা 2-3 মিনিট কষিয়ে মাছ দিয়ে আরও 2 মিনিট মশলাটার সাথে
পুরো মশলার সাথে মিশিয়ে নিয়ে আগে থেকেই উষ্ণ গরম জল আমি করে রেখেছিলাম। এবার গরম জলটা দিয়ে দেব। এখানে অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে, আর উষ্ণ গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হবে, খেতেও ভালো লাগবে। তো এবার ঢেকে দিয়ে 7 থেকে 8 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর পাটায় গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি বেটে নিলাম। এই বেটে রাখা গরম মশলাটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই পাটায় বেটে মশলাটা দিয়ে দিই। এবার নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো।